আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন কুল্লামা যাকারাহুয যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ কুল্লামা সাল্লা আলাইহিল মুসাল্লুন। ওয়া বা'দ। বন্ধুরা, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলবো। কথা পরে হবে, আগে চলুন একটি ভিডিও ক্লিপ শুনে আসি। করোনার দুইজন টোকাই বক্তা, আমি তাদেরকে বলি টোকাই বক্তা। এই পিচ্ছি একটা বক্তা মাঝে মধ্যে ব্যাঙের মধ্যে লাফাই দেখি, মাঝে মধ্যে দেখি ব্যাঙের মধ্যে লাফাইতেছে, মাঝে মধ্যে তোমাকে বাংলাদেশ থেকে জুতা পেটা করে আমরা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করব। বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটি শুনেছেন। এই বিষয়ে কিছু কথা বলবো। কথা শুরু করার আগে যে কথাটি বলে রাখতে চাই সেটি হলো, আমরা অবশ্যই সকল ইসলামী দলগুলোর ঐক্য চাই এবং ঐক্য প্রক্রিয়ার যে প্রচেষ্টা চলমান রয়েছে সেটির সফলতা আমরা কামনা করি। ঐক্য বিনষ্ট হয় এমন কোনো ভূমিকা আমরা পালন করতে চাই না। আমরা ঐক্যের স্বপ্ন দেখি। ইসলামী অঙ্গনের যে এক স্বপ্নীল ভবিষ্যৎ আমাদের সামনে সম্ভাবনাময় হয়ে দাঁড়িয়েছে, সেটি যেন সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছে যায়, নাস্তিক এবং ইসলাম বিদ্বেষীদের মুখে যেন চুনকালি লেগে যায়, সেই স্বপ্ন আমরা দেখি। কিন্তু সেই স্বপ্ন যখন বাস্তবে রূপ হওয়ার দ্বার প্রান্তে, সেই প্রচেষ্টা যখন চলমান, সফলতার কাছাকাছি পৌঁছে গেছে, সেই সময়ে দেশের অত্যন্ত প্রসিদ্ধ দুইজন আলোচক, তারা বয়সে তরুণ হোক নবীন হোক যেটাই হোক, তাদের সম্পর্কে ইনি একজন দাড়ি পাকা মুরব্বী হয়ে কেমন ভাষা ব্যবহার করলেন। মাওলানা রফিকুল ইসলাম মাদানী এবং মুফতি আব্দুর রহিম আল মাদানী সম্পর্কে আপনারা শুনেছেন, তার ভাষা হলো টুকাই বক্তা। এটা কি কোনো আলেমের মুখের ভাষা হতে পারে? কোন আলেম কি অপর আলেম সম্পর্কে এমন কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করতে পারে? এই সমস্ত দলান্ধরা দল কানারা দলের গোলামি করতে গিয়ে যুগে যুগে ইতিহাসে ঐক্য বিনষ্ট করার ভূমিকা অবতীর্ণ হয়েছে। ইতিহাসের পাতা ঘাটলে আপনি এর ভুরি ভুরি নজির পাবেন। এই সমস্ত দল কানারা হলো তার জন্য দায়ী। সমালোচনা করেন মানানসই শব্দে, সহনশীল শব্দে, স্বাভাবিক শব্দে সমালোচনা করেন, কিন্তু এটা কেমন শব্দ চয়ন? রফিকুল ইসলাম মাদানী এবং আব্দুর রহিম আল মাদানী তারা অন্যায়টা করেছে। আমি আগেই বলেছি, আমরা ঐক্য চাই। আমরা ঐক্য চাই তার মানে এই না যে ফাঁসিবাদের দোসরদের সাথে ঐক্য চাই না। এমন ঐক্য আমরা চাইনি, চাচ্ছি না, চাবো না। এই ফরিদ উদ্দিন মাসউদ সাহেবরা গত 16টি বছর এই ফ্যাসিবাদকে টিকিয়ে রাখবার জন্য এই ফ্যাসিবাদের পক্ষে দোসরের ভূমিকা অবতীর্ণ হয়েছে। এটা কি অসত্য? এটা কি অজানা? এটা কি গোপন কোনো বিষয়? ওপেন সিক্রেট, সবাই জানে। এখন ঐক্যের নামে এই সমস্ত ফ্যাসিবাদের দোসরদের বাঁচাবার পায় তারা, এটা তো মেনে নেওয়া যায়। ফয়জুল করিম সাহেব সেই ফ্যাসিবাদের দোসর ফরিদ উদ্দিন মাসউদের পক্ষে কথা বলতে গিয়ে খুব দাপট এবং হুঙ্কার দেখিয়েছেন। গঠনমূলক সমালোচনার মাধ্যমে ফয়জুল করিম সাহেবকে সে পথ থেকে ফিরিয়ে আনার জন্য সাহসী ভূমিকা অবতীর্ণ হয়েছে দুই মাদানী। এটা কল্যাণকামী তার জায়গা থেকে। আর যেন কখনো তিনি এভাবে ফ্যাসিবাদের দোসরের পক্ষে অবলম্বন না করেন, সেজন্য তারা সতর্কতা তৈরির জন্য এবং সচেতন করার জন্য তারা তাদের জায়গা থেকে কথা বলেছে। তাদের ভাষার ভিতরে অসংলগ্ন কি ছিল, অসামঞ্জস্যপূর্ণ কি ছিল, কুরুচিপূর্ণ কি শব্দ চয়ন ছিল? কিছুই ছিল না, আমি নিজে শুনেছি। তারা বলেছে, আপনি ফাঁসিবাদের দোসর ফরিদ উদ্দিন মাসউদের পক্ষে এভাবে হুঙ্কার দিচ্ছেন, আল্লামা মামুনুল হক সহ কারাবন্দী মজলুম আলেমদের পক্ষে আপনার হুঙ্কার তখন ছিল কোথায়? অবশ্যই তখন আপনার এই হুঙ্কার ছিল কোথায়? তখন আপনি মজলুম আলেমদের পক্ষে হুঙ্কার তো দেননি, উল্টো আপনি বলেছেন নিরপরাধ আলেমদেরকে ছেড়ে দিন, অপরাধী আর নিরপরাধের বিভাজন করেছেন। তার মানে আপনার দৃষ্টিতে আলেমদের মধ্যে অপরাধীও ছিল। অপরাধী আলেম বলতে কাদেরকে বুঝাইছেন আপনি? সেটা সাফ করেন, সেটা ক্লিয়ার করেন। আপনি দ্ব্যর্থহীন কণ্ঠে, শর্তহীন ভাষায় মজলুম আলেমদের পক্ষে হুঙ্কার দিতে পারেননি। সেদিন আপনি আলেমদেরকে অপরাধী আর নিরপরাধের ভাগে বিভক্ত করেছেন।
কেন করেছিলেন? তখন আপনার এই সৎ সাহস কোথায় ছিল, এই হুঙ্কার কোথায় ছিল? এখন আপনি ফরিদউদ্দিন মাসুদের পক্ষে কথা বলতে গিয়ে, একজন স্বৈরাচারের দোসরের পক্ষে কথা বলতে গিয়ে আপনি যে ভাষা ব্যবহার করেছেন, চোখ উপড়ে ফেলবেন, চোখ থাকবে না, থানা ঘেরাও হবে, ওসি প্রত্যাহার হবে, এত হুঙ্কারের ঝংকার সেদিন আপনার ছিল কোথায়? সেদিন আপনি নিশ্চুপ ছিলেন কেন? এটা তো তাকে তার কল্যাণ কামনার জায়গা থেকে তার পক্ষে তাকে সুপথে ফিরে আনার জন্য, ফ্যাসিবাদের দোসরের পক্ষ অবলম্বন না করার জন্য তার গঠনমূলক সমালোচনা। এই সমালোচনা তো করা যেতেই পারে। তার চেয়ে বড় কথা হলো, উনি ফরিদউদ্দিন মাসউদের পক্ষে আলেম হিসেবে দাঁড়াননি। উনি নিজেই বলছেন আমার তালই, আত্মীয়তার সম্পর্কে প্রলুব্ধ হয়ে, উদ্বুদ্ধ হয়ে উনি ফরিদউদ্দিন মাসউদের পক্ষে হুঙ্কার দিয়েছেন। আমাদের পরিষ্কার কথা, আমরা ঐক্য চাই, কিন্তু ফ্যাসিবাদের দোসরের ভূমিকা অবতীর্ণ কারোর সাথে আমরা ঐক্য চাইনি, চাচ্ছি না, চাবো না। যারা ফ্যাসিবাদের দোসরের ভূমিকা অবতীর্ণ হয়েছিল তাদের সাথে আবার কিসের ঐক্য? তাদের হাতে শহীদের রক্ত, এদেশের ছাত্র জনতার রক্ত তাদের হাতে, তারা ফ্যাসিবাদের দোসর, তাদের সাথে কোনো ঐক্য নাই। একজন আলেম রফিক দুই মাদানি আর কি বলেছেন? তারা বলেছেন যে তিনি শাহবাগে নাস্তিকদের মঞ্চে গিয়ে আলেমদের বিরুদ্ধে কথা বলেছেন। এটা কি মিথ্যা? এই ইতিহাস কি আপনি মুছে ফেলতে পারবেন? এটা কি আপনি অস্বীকার করতে পারবেন? উনি যায় নাই। জামাত ইসলামের সাথে মত পার্থক্য, মতবিরোধ থাকতেই পারে, মতভিন্নতা, রাজনৈতিক মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু তাই বলে জামাতের নেতাকে এবং আরো নির্দিষ্ট করে বললে দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে ফাঁসি দেওয়ার জন্য নাস্তিকদের মঞ্চে গিয়ে কথা বলতে হবে, এটা কোন ধরনের ইসলাম? নারী পুরুষের অবাধ মিলামেশার ভিতরে নাস্তিকদের পক্ষে অবলম্বন করে উনি হুঙ্কার দিয়েছিলেন সেদিন শাহবাগে গিয়ে। তো এটা তো সত্য কথা, সেটা নিয়ে ফরিদউদ্দিন মাসউদের বিপক্ষে কথা বলা কি অন্যায়? এবং এইরকম একজন শাহবাগী নাস্তিকপন্থী আলেমকে সমালোচনা করা এটা কি অন্যায়? মোটেও না। এবং সেই আলেমের পক্ষ অবলম্বন করায় ফয়জুল করিম সাহেবকে সঠিক পথে ফিরিয়ে আনবার জন্য তার গঠনমূলক সমালোচনা করা এটা অন্যায় না। এ সমালোচনা করতেই পারে। হ্যাঁ, নবীন হয়ে প্রবীণের সমালোচনায় যদি ভাষাগত তারতম্য এবং সম্মানের মর্যাদা রক্ষার বিষয়টি পূর্ণরূপে পরিলক্ষিত না হয়, আপনিও গঠনমূলক সমালোচনা করতে পারেন। কিন্তু তাই বলে এরকম প্রচিদ্ধ, যা জাতীয় পর্যায়ে প্রসিদ্ধ দুইজন আলোচককে, তারা আলেম, বয়সে নবীন হোক, আপনার থেকে বয়সে ছোট হোক, কিন্তু আপনি দাড়ি পাকা মুরব্বী হয়ে এমন বিদগ্ধ দুইজন আলোচককে এবং মাজলুম, দুজনই মাজলুম, এমন দুইজন মাজলুম আলেমের প্রতিবাদী এবং গঠনমূলক সমালোচনার জবাবে আপনি তাদেরকে টুকাই শব্দ ব্যবহার করলেন আলেমদের শানে। আপনি একজন দাড়ি পাক্কা মুরব্বী আলেম, আপনি কিসের আলেম? এবং আপনার সমালোচনার ভাষা এত নোংরা কেন? আপনার সমালোচনার ভাষা এত নিচু কেন? এই জাতীয় দলান্ধদের কারণে অতীতে কোনো ঐক্যের প্রচেষ্টা সফলতা পায়নি। এই দলান্ধরাই বাড়াবাড়ি করে এবারের চেষ্টাকেও হয়তো নস্যাৎ করে দেবে। দলান্ধতা ছাড়েন, দলকানা পরিচয় ছাড়েন, সহনশীল হন, পরমত সহিষ্ণু হন এবং গঠনমূলক সমালোচনা করে সকলকে সৎ পথে, সঠিক পথে থেকে ঐক্য প্রচেষ্টায় সফলতা আনবার চেষ্টা করতে সহযোগিতা করুন। দলান্ধতার পরিচয় দিয়েন না। আমি ব্যক্তিগতভাবে মনে করি দুই মাদানি ফরিদউদ্দিন মাসউদের পক্ষ অবলম্বন করায় ফয়জুল করিম সাহেবের যে সমালোচনা করেছেন, সেখানে ভাষাগত মান মর্যাদার লক্ষ্য পূর্ণতা না থাকলেও তারা যেটা করেছেন সেটা সঠিক করেছেন এবং এটা দরকার। ওনার এই হুঙ্কার, ওনার এই হুঙ্কার আগে ছিল কোথায়? উল্টো উনি তা তো হুঙ্কার তো দেননি, উল্টো ইনিয়ে বিনিয়ে তখন মাজলুম আলেমদের বিপক্ষে কথা বলে এবং জালেমকে এক প্রকার অভয় দিয়েছেন। আমি তার ব্যাখ্যায় যাব না। ঐক্য প্রচেষ্টার সময় সেই অতীতের তিক্ততা তুলে ধরে ঐক্যের পথে অন্তরায় হতে চাই না। বাকি কথা হলো, ঐক্যের নামে ফ্যাসিবাদের দোসরের সাথে কোনো ঐক্য হবে না, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হলো, ঐক্য বিনষ্টকারী কোন দলান্তদের নোংরা ভাষা প্রয়োগ করে অপচেষ্টা চালানো, এটা মেনে নেওয়া হবে না। তৃতীয় কথা হলো, হ্যাঁ, সমালোচনা করতে গিয়ে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়, শালীনভাবে, মানে সামঞ্জস্যপূর্ণ ভাষায়, সাবলীল ভাষায় তার সমালোচনা করে তাদেরকে সঠিক কথা বলতে উদ্বুদ্ধ করা এবং বাধ্য করা যেতে পারে। কিন্তু এরকম আলেমদের সামনে এত বাজে ভাষা ব্যবহার করা কোনোভাবেই সমর্থনযোগ্য না। ধিক্কার জানাই আপনাকে। আপনাদের মতো এই অযোগ্য, ভাইরালের ধান্দাওয়ালা দলান্ধরা অতীতের বহু প্রচেষ্টা
প্রচেষ্টাকে নস্যাৎ করেছে, আপনারা দয়া করে আর কোনো প্রচেষ্টাকে নতুন করে নস্যাৎ করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।